নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ঘন্ট করে দেখাবো। সেই জন্য দেখো আমি শাপলাটাকে এইরকমভাবে কেটে নিয়েছি, এরকম পিস করে ঠিক। আর ইলিশ মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওর মধ্যে। আর দেখো 1 চা চামচ কালো জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দেবো, এটাকে এইভাবে চিড়ে নিয়েছি। আর হলুদ ঠিক 1 চিমটি দেবো, তোমরা দেখতেই পাবে যখন করব। আর নুন আমি একদম শেষে দেব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। ঠিক এতটা পরিমাণে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে, এভাবে তুলে রেখে দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি শাপলাটা এর মধ্যে দিয়ে দেবো। শাপলাটা দিয়ে আমি 1 চিমটি মতন হলুদ দেব, এইটুকুনি হলুদ। নুন আমি এখন দেবো না, কারণ এখন যদি শাপলাতে নুন দিই তাহলে কিন্তু একদম জল বেরিয়ে যাবে আর বাজে খেতে হবে। এইভাবে আমি নাড়তে থাকবো। গ্যাসটাকে মিডিয়াম রাখবো, রেখে আমি নাড়তে থাকবো। আমি কিন্তু ঢাকা দেবো না, এইভাবে নাড়তে থাকবো। 2 মিনিট হলো আমি মাঝে মাঝে এরকম নাড়ছি। দেখো এখন এটা একটুখানি কমে এসছে। এখন এই পর্যায়ে আমি নুনটা দেব। এতটা পরিমাণ নুন দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে দেবো। দেখো এটা এখন হয়ে গেছে। এবার আমি চিনিটা দেবো এর মধ্যে। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা ভালো করে মিশিয়ে দিলেই হয়ে যাবে আমাদের শাপলা ঘন্ট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আমাকে সাবস্ক্রাইবও করো। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।